নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা থাকে। এই মাহে রমজানের কিছুদিন আগে আমি এই বাইকটা কিনেছি। এই বাইকটাকে সম্পূর্ণ ওয়াশ করে তারপরে এই বাইকটা আমি আবার সেল দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কির ভিতরে যে মরিচা আছে, এই মরিচাগুলি একদম ক্লিয়ার করার জন্য আমি কাজ করতেছি। তেল দিয়ে আরও কিছু মেডিসিন আছে, ওই মেডিসিনগুলি ব্যবহার করে ট্যাঙ্কিটা যাতে অনেক দিন লাস্টিং করে এজন্য কাজ করতেছি, যাতে আপনারা নিয়ে একদম অনেক দিন চালাতে পারেন। এজন্য এই বাইকটাকে একদম সম্পূর্ণ সুন্দরভাবে ক্লিন করা, এই ট্যাঙ্কিটাকে আর কি, ট্যাঙ্কিটাকে সুন্দরভাবে ক্লিন করা। আর বাইকে কিছু টুকিটাকি কাজও আমি করে রেখেছি। আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন। আপনাদের যাদের অল্প বাজেটের ভিতরে অধিক মাইলেজের বাইক প্রয়োজন তারা এই সিটি 100টা নিতে পারেন। যেহেতু সিটি 100 বাজাজ কোম্পানির একটি বাইক, আর আপনারা সকলেই জানেন বাজাজ কোম্পানির এই বাইকগুলি অনেক দিন লাস্টিং করে, এমনকি খুব ভালো সার্ভিস দেয়। তো যাদের প্রয়োজন তারা এই বাইকটা নিতে পারেন। আর আজকের যত প্রসেসগুলি আছে এটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো আপনাদের সকলকে বলবো আপনারা এইভাবে আপনাদের বাইকের এই প্রসেসগুলি ফলো করবেন, তাহলে আপনাদের বাইকের যে ট্যাঙ্কিতে যে মরিচা আছে এই মরিচাগুলি রোধ হবে, আর আপনারা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যেতে পারবেন। তাই কাজেই আপনারা সকলে এই প্রসেসগুলি ফলো করেন। তো এখন আমি একটা স্টেপ বাই একটা স্টেপ বলবো। এখন টাঙ্কিটারে শুকাইতে দিছি, ভালোভাবে ধুইয়া একদম এই যে জম রিমুভার আছে ওই মেডিসিনটা দিয়ে একদম ক্লিয়ার করে লইছি। এখন এই টাঙ্কিটা শুকাইলে আবার আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমটার যে মেডিসিনটা আছে ওই কার্যক্রম করার জন্য ওই মেডিসিনটা দিয়ে যদি ওই সিস্টেমটা এই টাঙ্কিতে প্রয়োগ করি অনেক দিন চলবে, কয়েক বছর যাবে অনায়াসে এই টাঙ্কি দেয়া। এই ট্যাঙ্কিটা আমার এই গ্যারেজের যে মিস্ত্রি আছে মিস্ত্রি বলছিল যে আপনার ট্যাঙ্কিটা রিমুভ করে ফেলাইতে হবে। তো ভাই আমি এমনিতেই অল্প চালানের মানুষ, তো আমার এই ট্যাঙ্কিটা যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে আমাকে প্রায় 10,000 টাকার মতো খরচা করতে হবে। শুধু এই না, গাড়িতে আরো কাজ আসছে। তো এইটা মিলে প্রায় 15,000 টাকার মতো পড়ে যাবে গা, পুরা কাজ সহ। মিস্ত্রি তো বলবেই, তার তো আর টাকা মুখ দেওয়া বললেই হলো, তার কাজ করাইলে সে লাভবান। তো এই জন্য আমি তো গাড়ি, যেহেতু আমি মালিক, আমার তো টাকা যাবে, এজন্য আমাকে ওই পন্থা অবলম্বন করতে হবে যেই পন্থায় আমি সেফটি পাবো। এজন্য এই ভিডিওটা আরো শুরু থেকে করতে পারতাম কিন্তু করতে পারি নাই। সেটা হয়তো ক্যামেরা ধরার লোক ছিল না, বা যখন আমি গাড়ি খুলছি তখন এটা আমার ওরকম ভাবে করতে মন চায় নাই। যাই হোক, ভিডিওটা এখন যেহেতু করতেছি, আশা করি আরো কিছু পদক্ষেপ আসছে, ওইগুলি আপনারা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আপনাদের গাড়ি জম আসলে ট্যাঙ্কিতে যে যখন জম আসবে তখন আপনারা কিভাবে এটা রিমুভ করবেন। তো ভিডিওটা দেখতেই থাকুন, আরো কিছু অংশ আছে। এভাবে আপনারা আপনার বাইকের যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটাকে শুকাইতে দিবেন মিনিমাম আধা ঘন্টা, এর বেশি শুকাইলে ভালো হয়। তো আমি প্রায় 45 মিনিট এখন শুকাইতে দিছি। তো প্রায় 45 মিনিটের মতো অপেক্ষা করব। অপেক্ষা করার পরে টাঙ্কিটা যখন আনবো তখন আবার আপনাদের ভিডিওতে দেখাবো। এরপরে যে প্রসেসগুলো অনুসরণ করব তাও আপনাদের দেখাবো। তো দেখতেই থাকুন। আমি এখন বাইকের ফুয়েল ককটাকে ক্লিন করে নিচ্ছি, যাতে করে সব সময় একটা স্মুথনেস পাই, আর যাতে করে বারবার গাড়ির ধাক্কা বন্ধ না হয়, এজন্য আমি এই প্রসেসটা ফলো করছি। আপনারাও এইভাবে ঠিক যখন আপনাদের বাইকের ট্যাঙ্কি খুলবেন তখন এইভাবে আপনারা ক্লিয়ার করে নেবেন। আর এই যে দেখুন, বাইকটার ট্যাঙ্কিটা খোলার পরে, সাইড কভার খোলার পরে কিরকম লাগছে বাইকটা দেখা হাসতে হাসতে আমার বাইক না শেষ, যে মোবাইল ধরে রাখছে এখন আমার বাইক না ভিডিও করতেছে। তো ভিডিও করার মাঝেই এখন আপনাদেরকে একটা কথা বলবো। আপনারা প্রথমে আপনাদের বাইকের ট্যাঙ্কি, সাইড কভার এগুলি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনাদের বাইকটাকে সুন্দর করে মুছবেন। তারপরে আপনাদের ট্যাঙ্কিটাকে একদম সুন্দর করে আপনারা তেল যা আছে এগুলি সব বের করবেন। বের করার পরে আপনারা জম রিমুভার নামের একটা মেডিসিন আছে, এটা দিবেন। এটা দিয়ে ভালোভাবে ঝাঁকাবেন, ঝাঁকিয়ে একদম যত জম আছে এগুলি সব ক্লিন করে ফেলাইবেন, যাতে করে কোনো রকমের কোনো জম না থাকে। আর আপনারা পেয়ে যাবেন পরবর্তী দিক নির্দেশনাগুলো, সেটা আপনারা যেই জম রিমুভার কিনে নেবেন ওটার ভিতরে লেখা থাকে, ওইটাও আমি বলে দিতেছি। প্রথমে আপনারা এই জম রিমুভারটা নিয়ে
আপনাদের বাইকে দিবেন, বাইকে দেওয়ার পরে ভালোভাবে জাকিয়ে তারপরে সেই পানিগুলি ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে ওইটার ভিতরে আরেকটা 2 স্টেপ যেই পাউডার থাকে ওই পাউডারগুলি দিয়া পানির ভিতরে দিয়া বালতি ভিতরে নিয়ে ভালোভাবে দববেন আর কি, গোলায়া এরপরে ওই পানিটারে বারবার দিয়া পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আপনারা একদম ভালোভাবে দিবেন, ঠিক আছে, পানির প্রেসার দিয়ে দিবেন যাতে করে যেই কেমিক্যালগুলি আছে আপনারা ওই কেমিক্যালগুলি একদম সম্পূর্ণ বের করে নিতে পারেন। এরপরে আপনার কেমিক্যালগুলি বের করার পরে আপনি একদম টাঙ্কিটারে রৌদে শুকাবেন। তো 45 মিনিট আর আধা ঘন্টা নয়, আপনি ধরেন প্রায় 7-8 ঘন্টার উপরে যত শুকাইতে পারেন হাওয়া দিয়া বা যেভাবে হোক, যদি হাওয়া দেন তাইলে তো আরো ভালো, তাইলে খুব দ্রুত শুকায় যাবে। আমি যেহেতু আমার হাওয়ার মেশিন নাই, আমি তো এই জন্য রোদে তারপর শুকায় নিছি, অনেকক্ষণ আমি শুকাইছি। এরপরে 3 নাম্বার স্টেপ সেটা হচ্ছে যে একটা লেয়ার পরে উপরে ট্যাঙ্কির ভিতরে আর কি, যে আপনারা যে মেডিসিনটা দিবেন, এই যে এখন যেটা আমি দিতেছি এই মেডিসিনটা দিলে ভিতরে একটা লেয়ার পরে, এই লেয়ারটা খুবই উপকারী বাইকারদের জন্য বা ট্যাঙ্কির জন্য খুবই উপকারী, যাতে করে পরবর্তীতে আপনার ট্যাঙ্কিতে জম না ধরে। এই লেয়ারটা যদি ভিতরে পরে একদম সুন্দর করে আপনারা দিবেন, দেওয়ার পর অনেক ঝাঁকাইবেন 5-7 মিনিট বা প্রায় 20 মিনিটের মতো নাড়াচাড়া করবেন, এই দিক থেকে ওই দিকে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে আপনারা আপনাদের ট্যাঙ্কিটাকে আবারও রোদ্রে শুকাবেন। আর যদি আপনারা হাওয়ার প্রেসার দিয়ে শুকাতে পারেন তাহলে তো ভালোই। পুরোপুরি ভাবে শুকানোর পরে জানি কোনোভাবেই কোনো ভিজা না থাকে, তখন আপনারা এই বাইকে আবার ফিটিং করবেন। ফিটিং করার পরে তখন আপনারা আপনাদের বাইকে ফুয়েল নেবেন, এরপর আপনারা প্রতিনিয়ত যেভাবে ব্যবহার করেন এইভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ভিডিওতে যদি আমি অনেকভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি নাই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর যাদের অল্প বাজেটের ভিতরে বাইক লাগবে, মাইলেজ চান অনেক ভালো, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের যদি কখনো এই ভিডিওটা কাজে লাগে আর যদি আপনারা এই আপনাদের বাইকের ট্যাঙ্কির সেফটির কথা চিন্তা ভাবনা করে যদি কোনো প্রশ্ন করেন আমাকে কমেন্টে করতে পারেন, তাহলে আমি যতদূর জানি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সৎ এবং অনেস্ট ব্যবসায়ী কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ।